তো এই যে একটা যে কাস্টমার না বোঝা, মার্কেট এনালাইসিস না করা, এটা রাইট। যেমন একটা ভুল। একইভাবে আপনি যদি আপনার আর্লি বিজনেস থেকে আরো কিছু উঠায় নিয়ে আসেন, আর কোন ধরনের ভুলগুলো হইছে? আরেকটা বড় ভুল হচ্ছে আমি মনে করি যে আমাদের প্রপার আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ওকে। রেভিনিউ মডেলটা যেটা। হুম, তো হুম, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ যেটা হয়, আমরা যখন উদ্যোগ শুরু করি আমাদের মধ্যে ইমোশনের মাত্রাটা অনেক হাই থাকে। ইমোশনাল হুইলটা একদম টপে থাকে। হুম, হুম, তখন আমরা যেটা শুরু করি আমরা একটা ১ম এই আমি যেটা দেখেছি, আমিও যেই ভুল করেছি, বিশাল করে অফিস। হুম, হুম। একটা ভালো প্লেসে একটা জাঁকজমক অফিস নিতে হবে। কারণ আমার কাছে মনে হয় ওই সময় ফিলিংটা যে একটা অফিস নিয়ে বড় ছেলে বসলে মানুষ বুঝবে যে আমি একটা বড় বড় কিছু ব্যবসা করতেছি। করতেছি। হ্যাঁ। একটা অফিস নেওয়া। আমার মনে আছে যে আমরা যখন উদ্বোধন করলাম এলাকার এমপি নিয়ে আসছি। কয়েকজন কোন চেয়ারম্যান-টেয়ারম্যান নিয়ে বিজনেসটার জন্য? আমাদের লোকালি যখন আমি এই আমার ডিস্ট্রিবিউটরশিপ? না, আমরা একটা কোঅপারেটিভ সোসাইটি ডেভেলপ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। করছিলাম। তো বাট এক এটা প্রোগ্রামে এটা মাঠের মধ্যে বিশাল আয়োজনে ধরেন এক হ্যাঁ, প্রোগ্রামে ৳২০,০০,০০০ নাই। আচ্ছা। তো এটা কিন্তু আসলে আল্টিমেটলি দরকার নাই। শো অফটা। হুম, হুম, তো আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানটা যদি আমরা ঠিকমতো না করি, হুম, কারণ হুম, আসলে মানি ইজ লাইক এ ব্লাড ফর বিজনেস। হুম, হুম, তো এই প্ল্যানিং এ আমরা যেটা করি শুরুতেই কিছু আননেসেসারি খরচ করে ফেলি। দেখেন রিলেটিভলি যদি আমরা ওয়ার্ল্ড এর মার্কেটের কথা চিন্তা করি, আমরা যদি স্টিভ জবস বা মার্ক হুম, জাকারবার্গ তাদের হিস্ট্রি গুলো শুনলে মাঝে, মাঝে আমরা হাসি। কেন সকল বিজনেস গ্যারেজের মধ্যে শুরু হুম, হইল? হুম, হুম। খুব এটা মিনিমালিস্টিক। কিন্তু একটা মানে আমাদের জন্য মেসেজ। হুম, কেন গ্যারেজে শুরু হইছে? কারণ তারা শুরুতেই শো অফ এ টাকাটা ব্যয় করে নাই। আমি হুম, দেখেছি অনেক উদ্যোক্তা নিজেরা খেতে পায় না। এমপ্লয়ি বেতন দিতে পারে না। হুম, হুম, তারা লাখ, লাখ টাকা খরচ করে স্পন্সর হয় বিভিন্ন বড়, বড় প্রোগ্রামে। কেন? বিকজ ওইখানে স্পন্সর হইলে একটা ক্রেজ দিবে তাকে, সবাই তাকে দেখবে। হুম, হুম। ওইখানে গিয়ে সে ২ মিনিট একটু বক্তব্য দিলে দেখবে যে সে বড় উদ্যোক্তা হয়ে গেছে। দিস ইস ওয়ান কাইন্ড অফ শো অফ, যেখানে হয়তো জি। একটা হুম, প্রোগ্রামের জন্য সে ৳৫,০০,০০০ দিয়ে ফেলতেছে। হুম, হুম, হোয়ারএস তার বিজনেসের ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য প্রপার বাজেট তার কাছে নাই। হুম, হুম, সো এইটা খুব ইম্পোর্টেন্ট এবং আমার কাছে মনে হয়েছে যে আমার আর্লি স্টেজে এই ফিন্যান্সিয়াল প্ল্যান গুলোতে প্রচুর ভুল ছিল। যে আমি এক্সাক্ট যেই জায়গায় আসলে টাকা ইনভেস্ট করা দরকার। হুম, হুম, আরেকটা বড় পয়েন্ট যেটা আমরা ভুল করি সেটা হুম, হুম। আমরা এমপ্লয়ির পিছনে টাকা খরচকে এক্সপেন্স মনে করি। বাট দিস ইস দ্য ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট, রাইট। কারণ ইউ বিল্ড দ্য পিপল অ্যান্ড পিপল বিল্ড দ্য বিজনেস। হুম, হুম, ইউ ডোন্ট বিল্ড দ্য বিজনেস। আমরা আসলে বিজনেস বিল্ড করি না। আমরা পিপল বিল্ড করি হুম, হুম, অ্যান্ড পিপল বিজনেস বিল্ড করে। তাহলে আপনি পিপল কি নিবেন? আমরা খুঁজে বের করি যে সবচেয়ে কম বেতন কাকে দেওয়া যাবে। হুম, হুম। এবং এইটা আমার একটা এক্সপেরিয়েন্স। আমরা যেটা করি, যখনই বিজনেস ডেভেলপ করি আমরা নিয়োগ দেওয়ার সময় খুঁজি আত্মীয়স্বজন কোথায় আছে। হ্যাঁ, বাংলাদেশে এটার একটা প্রচুর, ট্রেন্ড এবং আছে। আমরা প্রচুর এটার কারণে সাফার করি। আমি আমার খালাতো ভাইকে নিয়ে যখন আমার বিজনেসের ম্যানেজার বানাই, ও যখন প্রপার পারফর্ম করে না, তখন এটা ফ্যামিলিগত দ্বন্দ্বে পরিণত হয় এবং রাইট, ওকে আমি এক্সাক্টলি। ফায়ারও করতে পারি না সহজে। সেটাই। এবং এটা আমি হুম, করেছি। হুম, আমার চাচা, আমার ওই কাজিন, হুম, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ক্লোজ মানুষগুলার সব বসাইছি। এবার বসানোর পরে মনে হইছে তারা আমার ব্যবসা করে ফাটায় দিবে। আল্টিমেটলি তারা যে ফাঁকি দিচ্ছে, হুম, আমি কিছু বলতে পারতেছি না এবং হুম, ফায়ার করতে পারতেছি না। হুম, হুম, তো এই পিপলস ম্যানেজমেন্টটা ইম্পোর্টেন্ট, যে আমাদের টিমের জন্য আমরা যাতে এ প্লেয়ার নিয়োগ করি। হুম, হুম, এই যে ইকোনমিস্টের একটা রিসার্চে বলা হইছে যে ওয়ার ফর ট্যালেন্ট। এখনকার পৃথিবীতে বিজনেসে ট্যালেন্টের একটা ওয়ার চলতেছে। হুম, কারণ আল্টিমেটলি আমরা আসলে বিজনেস প্ল্যান যে করি, এই প্ল্যানটা বাস্তবায়ন করে কিন্তু আসলে আমার পিপল। রাইট, দ্য পিপল ইউ হায়ার মেক দ্য বিজনেস অর রাইট। ব্রেক দ্য বিজনেস। কিন্তু এখানে তো ২ টা পয়েন্ট আছে। একটা হচ্ছে যে ওই একটা আর্লি স্টেজ এন্টারপ্রেনিউর তার হাতে এনাফ বাজেট থাকে না যেটা দিয়ে হয়তো এত কোয়ালিফাইড লোক সে নিতে এই পারবে। জায়গাটাতেই আমি বললাম যে জি। এনাফ বাজেট আমার পিপলস এর ক্ষেত্রে আমি না রেখে আমি অন্যান্য কাজে খরচ করে ফেলতেছি। বাট সো যদি এই অন্য কাজেও বাজেটের আমি খরচ করি নাই, বাট স্টিল আমার জায়গা থেকে বেস্ট। এখন আচ্ছা। আমার মানে আমার সামর্থ্য অনুযায়ী সামর্থ্যের মধ্যে থেকে হ্যাঁ, বেস্ট আমি হয়। মনে করি হুম। ইনভেস্টমেন্ট এর বেস্ট জায়গা হচ্ছে পিপলস এ আরেকটা ইনভেস্ট করা। জিনিস যেটা জটিলতা আছে, আমিও ফেস করেছি লাইফে, সেটা হলো যে ট্যালেন্টেড পিপল যারা, এদেরকে দিয়ে টিম ওয়ার্ক করানো বা এদেরকে অপারেট করতে পারা, এটা একটু খুব চ্যালেঞ্জিং ২ টা হ্যাঁ, কারণে এটার হয়। জন্য আমাকে হেল্প হুম, করবে আমার কালচার। হুম, আমি হুম, কোম্পানিকে কোন কালচারে হুম, করছি। হুম, স্টিভ জবস এর একটা কথা আছে এক্ষেত্রে আমার খুব ভাল লাগে যে, "এ প্লেয়ার অ্যাট্রাক্টস এ প্লেয়ার, বি প্লেয়ার অ্যাট্রাক্টস সি প্লেয়ার।" সো আপনার টিমে যদি বি প্লেয়ার থাকে দেখবেন যে সি প্লেয়াররা আপনার কোম্পানিতে আসার জন্য। হুম, কেন আজকে Google এ, Apple এ বা ওয়ার্লড ওয়াইড বড় হুম, কোম্পানি গেলে Apple আজকে Apple হয়েছে নট অনলি ফর স্টিভ জবস। হুম, স্টিভ জবস এর ফিলোসফি ছিল যে পৃথিবীর সেরা ট্যালেন্ট গুলো যাতে আমার হুম। এখানে কাজ করে জ্যাক এবং মাও সেই সেম কথা বলে হ্যাঁ, যে আমার চেয়ে স্মার্টার পিপল কে নিয়ে আসতে তো হবে। ওই জায়গাতে ওরা ফ্যাসিলিটেট করেছে। হুম, একজন এ প্লেয়ার আরেকটা এ প্লেয়ারকে অ্যাট্রাক্ট করছে। ও হুম, আচ্ছা, রকমারিতে উনি কাজ করে। আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাকে দেখেন তো কোনভাবে নেওয়া যায় কিনা? হুম, 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 হুম। সো এই বেস্ট টিম প্লেয়ারকে যদি আমরা সেট করতে পারি অটোমেটিক্যালি তবে বেস্ট এখানে বিজনেস আরেকটা বের হবে। চ্যালেঞ্জ যেটা বিশেষ করে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক বেশি দেখতেছি, অন্য ইন্ডাস্ট্রিতেও আছে। সেটা হচ্ছে যারা এরকম এ প্লেয়ার তারা কিন্তু খুব কুইক এখন আপনার শিফট করতেছে। দ্যাট ইস খুব দ্রুত জব সুইচ করার যে টেনডেন্সিটা। এটাও কি আপনি নোটিস করেছেন কিনা বা হ্যাঁ, এটা এটা আছে।
কিন্তু ওই যে এই ক্ষেত্রে প্রপার জিনিসটা কাজ করে হচ্ছে আসলে কালচার। আমি হুম, তাকে কি দেখেন, আমার কাছে মনে হয় যে অ্যাপেলের আগ পর্যন্ত তো কেউ হাফ প্যান্ট পরে যে অফিস করবে এটা চিন্তাই করতে পারতো না। হুম, হুম, তারা একটা মাল্টি ডাইমেনশনাল কালচার তৈরি করেছে। সবার জন্য ওই হুম, ফ্রিডমটা দিয়েছে। ওইভাবে তার অফিসটাকে যাতে অফিস মনে না হয়, এটাকে তারা একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট তৈরি করেছে হুম, এবং ওই ব্যাপারগুলো যদি আমরা প্রপারলি বিল্ড করতে পারি, অটোমেটিক্যালি দেখবেন কালচার মিনস হচ্ছে একটা কালেক্টিভ বিহেভিয়ার। হুম, হুম, মানে আমার পুরো কোম্পানির সবাই মিলে এভারেজ আমরা কালেক্টিভ কি বিহেভিয়ার করছি। তো অবশ্যই ধরেন রকমারিতে একটা কালচার মেইনটেইন হয়। আমি হুম, একটা কালচার মেইনটেইন করি আমার কোম্পানিতে। ওই কালচারের মানুষগুলোই কিন্তু দেখবেন যে এখানে ইন হুম, করতেছে। হুম, অন্য হুম, আর কালচার এখানে ফিটই করতেছে না। সো রাইট, এইটা আসলে কোম্পানির এই ফিলোসফিটা, কোম্পানির ভ্যালুস গুলা খুব ইম্পোর্টেন্ট। হুম, যে হুম, কোন ভ্যালুজ এর উপরে আমার কোম্পানি চলতেছে। এই ভ্যালুজ সিস্টেমের সাথে যারা ম্যাচ করবে ওই হুম, পিপলরা কিন্তু আপনাকে ছেড়ে যেতে চাবে না। রাইট, এটা খুব ইম্পোর্টেন্ট। অ্যান্ড এটা জি, যখন আমাদের না থাকে তখন আমরা চিন্তা করি কি টাকা দিয়ে রাখার চেষ্টা করি। এখনকার পৃথিবীতে এটা রিসার্চও বলছে যে জাস্ট টাকা দিয়ে পিপল রাখা যাবে না। অনলি টাকা দিয়ে এখনকার দেখেন আপনি গত শতাব্দীর লিডারশিপ যদি দেখেন, কোম্পানির স্ট্রাকচার যদি দেখেন, ওইখানে মেইন জায়গাটা ছিল কমান্ড অ্যান্ড কন্ট্রোল। হুম, হুম, আর এখন চলে আসছে মিনিং অ্যান্ড পারপাস। এই যে আমি যখন হ্যাপিনেস নিয়ে পড়াশোনা করছি, আপনি চিন্তা করেন টাটা গ্রুপ হ্যাপিনেস ডিপার্টমেন্ট খুলতেছে। গুগল হ্যাপিনেসকে আলাদা প্রায়োরিটি, চিফ হ্যাপিনেস অফিসার অফিসার আছে, হ্যাঁ। আলাদা তৈরি হচ্ছে। বিকজ অফ দ্যাট যে আপনি ট্যালেন্ট পিপলদেরকে শুধু ডেলিভারিং হ্যাপিনেস এই বইটা তো অনেক হ্যাঁ, পপুলার। ডেলিভারিং এ যে হুম, টনি শির যে তো আপনি অনলি টাকা দিয়ে আসলে ট্যালেন্ট এখনকার পৃথিবীতে রাখতে পারবেন না। হুম, তারা মিনিং খোঁজে যে আমি কোথায় গেলে মিনিংফুল কাজ হুম, করতে পারবো। কোথায় আমার পারপাস ড্রিভেন আসলে কাজ করার সুযোগ আমাকে কে দিচ্ছে। এই হুম, হুম। বিষয়গুলো যখন আমরা ইন্ট্রোডিউস করতে পারবো, আমি মনে করি ট্যালেন্ট নার্চার করা তো এই ইজি। ক্ষেত্রে একটা জিনিস হয় যেটা আমার কাছে মনে হয় যে যখন এরকম লোককে আমি ঠিকমতো হায়ার করতে পারতেছি না, রাখতে পারতেছি না, আমরা মনে করতেছি যে এদের প্রবলেম, এদের হ্যাঁ, বেশি লোক হ্যাঁ, এরা চলে হ্যাঁ, যাচ্ছে। বাট ট্রু। আমি চিন্তা করতেছি না আমার এটা পুরো আমার ভ্যালু লিডারশিপ সিস্টেমে যে প্রবলেম। প্রবলেম, আমার পুরো ভ্যালু সিস্টেমে হ্যাঁ, বাট প্রবলেম। সেটার জন্য তো আমি দায়ী। অ্যাজ এ হ্যাঁ, লিডার আই এখনকার কুডন্ট ডিজাইন ইট। পৃথিবীটা কিন্তু গত শতাব্দীর হুম, মতো না। আপনি দেখেন এই যে লিডারশিপ ওয়ার্ডটা বলেই ফেললেন। 20th সেঞ্চুরিতে যেভাবে লিডারশিপ কাজ করতো, এখনকার পৃথিবীতে কাজ করবে না। বিকজ অফ এখনকার পৃথিবীতে ৫ টা জেনারেশন এট এ টাইম কাজ করতেছে। হুম, হুম। তাই না? আপনি যদি কমান্ড অ্যান্ড কন্ট্রোল এ জেন জি কে আপনি পরিচালনা করতেন, জীবনও সম্ভব না আপনার। রাইট। সো ওই ব্যাপারগুলো আমাদের সিস্টেমে আছে কিনা? কেন হুম, হুম, আমার ট্যালেন্ট চলে যাচ্ছে? হুম, হুম, ট্যালেন্ট চলে যাওয়ার অনেকগুলো স্পেসিফিক রিজন আছে। ওগুলো আপনি সর্ট আউট করেন, দেখবেন যে এমনিতেই ট্যালেন্ট আপনার কাছে বরং খুঁজে আসতেছে। দেখেন হুম, হুম, পৃথিবীর আ বড়, বড় কোম্পানিতে আমরা মরিয়া হয়ে থাকি যে এইখানে আমরা কিভাবে হুম, চান্স পাবো। হুম, ঢোকার জন্য সারা পৃথিবীর সেরা, সেরা ইঞ্জিনিয়ার গুলো। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখতেছিলাম। এই পাভেল নামের যে ছেলেটা কি বলে? টেলিগ্রামের ফাউন্ডার। টেলিগ্রামে হ্যাঁ, কিছুদিন আগে তো গ্রেপ্তার করছে কোথায়? সে $1 বিলিয়ন এর কোম্পানি চালাচ্ছে অনলি 30 পিপল দিয়ে। হাউ এখন ইস সে ইট তো ঘুরে, পসিবল? ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো আল্টিমেটলি দেখেন চিন্তা করে যে কোন জায়গাতে চলে আসছে এবং তার ইন্টারভিউতে দেখলাম যে সে একটা ওই রিয়েলিটি শোর মতো প্রতিযোগিতা দিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারদের জন্য। হুম, ওইখান থেকে বেস্ট অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড এর সেগুলোকে তারা বাছাই করছে। যার কারণে ৩০ জন এমপ্লয়ি দিয়ে যদি আপনি $1 বিলিয়ন এর কোম্পানি চালান, আপনি হুম, হুম। চিন্তা করে দেখছেন যেটাকে আমি বলি এমপ্লয়ি রেভিনিউ রেশিও এটা কি পরিমাণ হায়ার। হাই, রাইট। সো এইভাবে আসলে ডিল করতে হয়।